সূরা বাকারা পড়েন, সূরা বাকারা পড়েন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তাহলে আল্লাহ পাক এখানে বলছেন হারাম, যদি খাও তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করতেছো, নবীর সাথে যুদ্ধ করতেছো। ওরা বইলা দিল এটা ফরজ। কি কি এটা? তুই মানলে মান, না মানলে যা, তোর ব্যাপারে ব্যবস্থা আমরা পরে নিব। তাহলে আমরা এই পুরো বিশ্বে এখন কার সার্বভৌমত্ব চলতেছে? কোরআনে? জি না, কোরআন ওই তেলাওয়াত করার জন্য রেখে দেওয়া হয়েছে। কিসের জন্য? ঘরের ঘরের কোনায় তেলাওয়াত করেন আপনি কোরআন, কোনো সমস্যা নাই। এই তাকওয়ার শিক্ষাটা দেওয়ার জন্য রমাদান আসে। শিক্ষা নাম্বার 1, রোজা রাখবো রাখার মতো। রোজা রাখবো কি? যাতে তাকওয়া অর্জন করা যায়। রোজা রেখে আমি যেমন হালাল ছেড়ে দিয়েছি, রোজা রেখে আমাকে আমার সমস্ত হারাম ছাড়তে হবে। আর এই হারাম শুধু 1 মাস ছেড়ে দিব এমন না। ঈদের চাঁদ উঠে যাবে, শয়তান ছাড়া পাবে, আমরা আবার শয়তানের সাথে আতাত করে চলা শুরু করব। এটা রমাদানের শিক্ষা না। ওই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে হবে, এটা হলো রমাদানের শিক্ষা। আপনারা খেয়াল করে দেখবেন, রমাদান মাসে অনেকে পরহেজগার হয়ে যায়। ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই আমরা আবার শয়তানের দাসত্ব শুরু করি। ঈদের দিন চাঁদ রাত বলে আমরা একটা কথা বলি না, ওই রাত্রেই প্রমাণ হয় যে শয়তান ছাড়া পাইছে। যেভাবে ধুম ধারাক্কা গান বাজনার, বেলাল্লাপনার, পিকনিক টিকনিক এগুলো হয়, বোঝা যায় শয়তান এতদিন বন্দী ছিল 1 মাস, এখন ছাড়া পাইছে। তো 1 নাম্বার নসিহত, রোজা রাখতে হবে রাখার মতো, যে রোজা আমাকে তাকওয়ার শিক্ষা দিবে। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে রোজা রাখার তৌফিক দান করুন। 2 নাম্বার, আল্লাহ পাক তার আগে একটা কথা বলে নেই, পরে ভুলে যাবো আর কি। এই যে শুনলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, শুনছেন? অনেকে তো জানে, এখানে তালেব ইলম অনেকে আছেন, ওলামায়ে কেরাম আছেন, তাদেরকে ওয়াজ করার কিছু নাই আমার, আমি সাধারণ মানুষের জন্য বলছি। কুতিবা আলাইকুমুস সিয়ামের আগেও 2টা কথা আছে এই কিতাবে। সূরা বাকারার আয়াত বলছি, সূরা বাকারার মধ্যে কুতিবা আলাইকুমুস সিয়ামের আগেও কুতিবা আলাইকুম দিয়ে আরো 2টা কথা আছে। ঠিক আছে? এটা তো বুঝলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হয়েছে। ঠিক একটু আগে যাবেন, 2-1 পৃষ্ঠা আগে গিয়ে দেখবেন আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসকেও ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? ওই যে কুতিবা আলাইকুমুস সিয়াম তো বুঝলো, এটা রোজা রাখতেছে 1 মাস। কুতিবা আলাইকুমুল কিসাস বুঝে না। কুতিবা আলাইকুমুল কিসাস আর কুতিবা আলাইকুমুস সিয়াম একই মিজানে না ভাইরা? বুঝতে পারতেছেন তো আপনারা? একই মিজানে, একই ওজনে না? কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসকেও ফরজ করা হয়েছে। তোমাদের বলতে আমাদের সবার উপরে, মুসলিমদের উপরে। কিসাসটা কি? কিসাসটা কি? কেউ যদি কোনো ভাইকে অন্যায়ভাবে হত্যা করে, তাকেও সেভাবেই হত্যা করতে হবে, এটা হলো কিসাস। হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কি কানের বদলে কান, এমনকি দাঁতের বদলে দাঁত, এর নাম কিসাস। আছে বাংলার জমিনে? আছে? কুতিবা আলাইকুমুস সিয়াম আছে আমাদের সমাজে, কুতিবা আলাইকুমুল কিসাস জাদুঘরে আছে। কোথায় আছে? ওটা ইমপ্লিমেন্ট করতে গেলে জাতিসংঘ বলবে যে আমরা মৌলবাদী হয়ে গেছি।